আমার পেজে রেগুলার ভিডিও না দিতে দিতে পেজের অবস্থা 12টা বেজে গিয়েছে। তাই ভাবলাম প্রতিদিন যা রান্না করি সেগুলো শেয়ার করব, চেষ্টা করব। আমি প্রতিদিন তো আর সব কিছু শেয়ার করতে পারবো না। তারপরও চেষ্টা করব নিজের জন্য যা রান্না করি, বাসার জন্য যা রান্না করি, সেখান থেকে দু একটা ভিডিও তো মেক করে আপনাদের তো উপহার দিতে পারে। তো যেই ভাবা সেই কাজ, সেজন্য চলে আসলাম রান্না করতে। তো রান্না করার জন্য আমি আজকে রুই মাছ নিয়েছি। চুলায় প্যান বসিয়ে সরিষার তেলটা প্রথমে দিয়ে নিলাম। আজকে রান্নাটা করব সরিষার তেল দিয়ে। সরিষার তেলটা দিয়ে তারপর কয়েক পিস টুকরো করা রুই মাছ আগে থেকে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম, সেটা তেলে দিয়ে দিলাম। তো আজকে আর আমি মশলা কষাবো না, আমার আজকে রান্নাটা একটু অন্যরকম হবে। মাছটা ভাজতে ভাজতে সব মশলাগুলো এবং বাকি উপকরণগুলো দিয়ে দেবো, সাথে চিচিঙ্গা দিয়ে দেবো। তো আজকে আমি চিচিঙ্গা দিয়ে, নারিকেল বাটা দিয়ে, রুই মাছ দিয়ে নিজের মতো করে রান্না করব। সব সময় তো একই রকমভাবে রান্না করি, মাঝে মাঝে একটু ডিফারেন্ট রান্না করলে নিজের কাছেও ভালো লাগে, বা যারা পরিবার যারা আছেন তাদের কাছেও ভালো লাগবে। তো আমি নারিকেলটা যখন বেটে নিয়েছিলাম, সাথে পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা রসুনের পেস্ট সামান্য পরিমাণ দিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়ো। নারিকেল বাটা যে কোনো তরকারিতে মশলা পরিমাণটা কম দিতে হয়। আদার পরিমাণটা যদি আমি বেশি দিই তাহলে রান্নার টেস্টটা ভালো আসবে না, আদার গন্ধ আসবে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে মাছটার সাথে ভালো মতো করে কষাতে কষাতে 60% মতো কুক হয়ে যাবে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট করে নেব। আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন যদি আপনাদের ইচ্ছে হয়। আমি আজকে ভাবলাম আজকে এইভাবেই রান্না করব। বাড়ি থেকে যখন নারিকেল নিয়ে আসে তখন আমার মন চায় প্রতিদিনই নারিকেল দিয়ে কোনো না কোনো রান্না করে। যেহেতু আমাদের দেশ ভোলা, সেজন্য ভোলা বেশিরভাগ দেখা যায় রান্নায় আগে আমার মা ভাবিরা দেখতাম নারিকেল দিয়ে বেশিরভাগ তরকারি রান্না করতো, এমনকি আমার শাশুড়িও রান্না করতো। সেজন্য আমিও চেষ্টা করছি মাঝে মাঝে একটু নারিকেল দিয়ে, যদিও ঢাকায় নারিকেলের অনেক দাম, মন চাইলেও আমরা সবসময় নারিকেলের তরকারি করতে পারি না। তো যাই হোক, কথা বলতে বলতেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসছে। আমি কিন্তু বেশি একটা পানি দিই না, অল্প পরিমাণ পানি দিয়ে নারিকেলের সাথে যে পানিটা ছিল, মশলার সাথে যে পানিটা ছিল, সেটার সাথে মাছটাও কষানো হয়ে গিয়েছে এবং চিচিঙ্গাটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। তো পানিটাও শুকিয়ে আসবে, রান্নাটাও পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। নারিকেলের তরকারিতে ঝাল বেশি দিতে হয় না, সেজন্য আমি একটা কাঁচামরিচকে ফালি করে দিয়েছি। রান্না কিন্তু আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে। আমিও এই তো পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আজকের দুপুরের আয়োজনে ছিল রুই মাছ আর চিচিঙ্গা দিয়ে এই মজার রেসিপিটি। কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকা অনুরোধ রইল মজার রেসিপি পাওয়ার জন্য। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে।